সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়। একদিকে অতিবৃষ্টির জেরে ধস, অন্যদিকে বিষাক্ত মিথেন গ্যাস লিকের আশঙ্কা। এই দুয়ে মিলে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার সন্ধে পর্যন্ত 20 জনের মৃতদেহ উদ্ধার করতে পেরেছে প্রশাসন। আরও বেশ কয়েকজন শ্রমিক দুর্ঘটনাগ্রস্ত টানেলে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। সিকিমের নামচির ঝুলুঙ্গিতে এনএইচপিসি তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের জন্য একটি সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে এলাকায়। স্থানীয় সূত্রে দাবি, এই অতিবৃষ্টির মধ্যে সোমবার বিকেলে এই টানেলে হঠাৎ ধস নামে। পাথর কাদা জলে কার্যত বন্ধ হয়ে যায় সুড়ঙ্গের মুখ। সিকিম প্রশাসন সূত্রে দাবি, সেই সময় টানেলের ভেতরে প্রায় 27 জন শ্রমিক কাজ করছিলেন। তারা সকলেই আটকে যান। ঘটনার পরেই উদ্ধারে নামে নামচি জেলা প্রশাসন, এনএইচপিসি কর্তৃপক্ষ, এনডিআরএফ, সিকিম পুলিশ ও সেখানকার দমকল ও জরুরি পরিষেবা বিভাগ। जो निकाल के ले आए कैजुअलिटी उसका तो डेथ हो चुका है। यहाँ वहाँ पे जो मेरे को दिखा, मेरे साथी लोग को जो दिखा उसमें 7-8 बॉड दिखा जिनके लाइफ तो है ही नहीं। कोई लाइफ पेशेंट हमको भीतर में हम लोग को मिला नहीं। इसके बाद जो अटेम्प्ट लेंगे हो सकता है भगवान का इच्छा हो तो हो सकता है कोई लाइफ मिले। हम लोग पहुँचने के बाद तो फर्स्ट डेड बॉडी निकला। इसके पहले 10 निकाले थे एनडीआरएफ भाई लोग, तो 11 उस हिसाब से बाहर निकला डेड बॉडी। ধসের পাশাপাশি সূত্রের খবর, এই দুর্ঘটনাগ্রস্ত টানেলে বিষাক্ত মিথেন গ্যাসের কারণেও দম বন্ধ হয়ে যায় অনেকের। हमारे कैलकुलेशन के अनुसार अराउंड 27 बॉडीज ट्रैप्ड हुए हैं और द नंबर कैन गो हायर और लोअर। कल रात से जो इतना बड़ा सारा बारिश हुआ उसकी वजह से क्या हुआ कि अंदर थोड़ा पानी भर गया था और रेस्क्यू टनल में, और उसकी वजह से रेस्क्यू ऑपरेशन थोड़ा प्रॉब्लम हो गया था। लेकिन पानी को फिर ड्रेन करने के बाद फिर उसको रेस्क्यू ऑपरेशन को जारी किया गया। गैस एक्सपोर्ट वो टीम आ रही है फ्रॉम दुर्गापुर और आसनसोल। ভয়াবহ এই টানেল দুর্ঘটনায় এখনো পর্যন্ত যে 20 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 11 জনই পশ্চিমবঙ্গের ডুয়ার্সের বাসিন্দা। ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী বিশাল নামা এবং দার্জিলিংয়ের জেলাশাসক সিকিম যাচ্ছেন। এদিন মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে সমাজ মাধ্যমে পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোক জ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপালও। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের 9 জন অ্যাফেক্টেড আছেন, তো সেই নিয়ে আমরা আইডেন্টিফাই করেছি ওনাদের ফ্যামিলি মেম্বার্স যারা যারা যাওয়ার জন্য চেয়েছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। 6 জন আছেন মেটেলির আর 3 জন আছেন নাঙ্গাকাটা। রেস্কিউ এফোর্টস এখন চলছে। 11 জন হয়তো ভিতরে থাকলেও থাকতে পারে। সব মিলিয়ে সবকটা ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি। যতগুলো দেহ এখন অবধি আইডেন্টিফাই হয়নি তাদেরকে দিয়ে চিহ্নিত করানো হবে। তাদের রাখার ব্যবস্থা থেকে শুরু করে সব রকম ওদের পাশে আমরা দাঁড়িয়েছি। সূত্রের খবর, দুর্ঘটনার সময় সুড়ঙ্গের ভেতরে পশ্চিমবঙ্গ, অসম, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড ও সিকিমের মোট 27 জন ছিলেন। তাদের মধ্যে 19 জন শ্রমিক, 2 জন ইঞ্জিনিয়ার এবং এনএইচপিসির 6 জন আধিকারিক রয়েছেন বলে প্রশাসন সূত্রে দাবি। খারাপ আবহাওয়া ও গ্যাস লিকের আশঙ্কা থাকায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয় এদিন। সনদ ঝা, রাজা চট্টোপাধ্যায় ও মোহন প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।